নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে ভাসমান ফলটন জাহাজে ফুল ফল ও সবজি চাষ করে কৃষিখাতে এক নতুন দিগন্ত উন্মোচন করা হয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তির এই অভিনব উদ্যোগটি নদীপাড়ের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। সাধারণত পরিবহন বা পর্যটন কাজে ব্যবহৃত ফলটন জাহাজটিকে কৃষি উৎপাদনের উপযোগী করে নতুনভাবে সাজানো হয়েছে। জাহাজে প্রশস্ত দেখে বিভিন্ন আকারের পাট ও প্লাস্টিক ট্রেতে মাটি ও জৈব সার ব্যবহার করে টমেটো, শসা, কলমি শাক, লাল শাক, পুঁই শাক, লাউ, আদা, লেবু, পুদিনা পাতা, মূলা, মরিচ, বেগুন সহ নানা ধরনের সবজি চাষ করা হচ্ছে এবং আম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, পাশাপাশি ফুল ও ফল সফলভাবে উৎপাদিত হচ্ছে। বাজারে শুনিয়েছি একটা পল্টন জাহাজের মধ্যে ওই বিভিন্ন লাইনের গাছ আছে। নদীতে কিভাবে গাছ থাকে আমরা একটু দেখি আসতাম। এখন সাইজেন গাছে যাইয়া পল্টন জাহাজের মধ্যে লেবুর গাছ আছে, দ্বিতীয় আরো কত সুন্দর সুন্দর শাকসবজির গাছ, বিভিন্ন লাইনের গাছগুলা দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। গেছে কাল বিকালে আমার ভাই আব্দুল রহমানের বাজার থেকে বাজারে যাই বললো একটা জাহাজে এই ফলাকা গাছ, সেই জন্যে এই গাছগুলি আমরা ছাইতে মাইছি। আসলে সৌন্দর্য গাছ, কি ভালো লাগছে গাছটা দেখতে। জাহাজ উঠছে এই গাছটা করার জন্য অনেক সুন্দর লাগছে, সেই জন্য আমরা এই গাছটা ছাইতে মাইছি। দেখি কিরকম লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো, খুব ভালো, খুব ভালো লাগছে। আমি বাজারে ঘটনাটা শুনছি, শোনার পরে বাস্তব কিনা দেখতে এসেছি। দেখলাম যে আসলে বাস্তব, দেখতে অনেক সুন্দর লাগছে জিনিসটা, খুব ভালো লাগছে। কাজটা আপনার উদ্দেশ্য, আমরা তো এমনি থাকি, সবসময় বসে থাকি। বসে থাকার থেকে আপনি যদি এখানে লড়াচড়া করা যায়, আপনার গাছটা রুলে আমাদের জন্য ভালো। আমরা তো সবসময় আর উপরে যাইতে পারি না। ধরেন এখানে বিভিন্ন আইটেমে যদি আমরা যদি একটা উদ্যোগ থাকলে আমরা সব কিছু করা যায়। ছোট ছোট জায়গায়ও অনেক কিছু করা যায়। তখন আমরা ধরেন হিসাব করলাম যে যেহেতু বসেই রয়েছি, তাহলে একটা কিছু এখানে করি। ধরেন খাওয়ার জাতীয়, যেমন আমাদের শরীরের জন্য বা ইয়ার জন্য এরকম। তো ধরেন বমরিচ লাগাইলাম, তারপরে পালং শাক, কাঁচামরিচ, আদা, কদু গাছ, তারপরে লেমুটা অত্যন্ত আমাদের জন্য উপকার। এই লেমুটা আমাদের জন্য উপকার এতটুকুই, আমরা সবসময় বাজারে গেলেও বাজারে অনেক সময় পাওয়া যায় না। আমাদের এটা 12 মাস লেমু হয়। আমরা ধরেন গরমের ভিতরে, আদার থেকে লোহার ভিতরে একটু তাপ শরীরে একটু ইয়া লাগছে, একটু শরবত গুলিয়ে খাইলাম, আপনার শরীরে একটু ক্লান্ত একটু দূর হইলো, এই জন্য লেমুটা রোয়াটা। আর আপনার বিভিন্ন শাক সবজি, লাল শাক, মূলার শাক, এগুলা করার থেকে নিজেরা উদ্যোগ নেওয়াটা হইলো সবচেয়ে মূলত পয়েন্ট হইল নিজেরা যে বৈশা থাকার থেকে করি এটাই। আর বাজার তো সবসময় যাওয়া পড়ে না, আর গেলেও অনেক সময় নৌকার জন্য নামতে পারি না। তো এই জন্য নিজের গাছের নিজে একটু কষ্ট করলাম, এইখান থেকে তরকারি নিলাম। এইটাই হইল মূলত। কত বছর ধরে এই জিনিসটা করতেছে না? এটা আমার স্মরণ হয়, মানে বেশিরভাগই মন হয়েছে 5 বছর হয়েছে। আমি এই গাছটার বয়স 5 বছর। এটা আমি আইসা ছোট একটা চারা আনছিলাম, 2টা চারা আনছিলাম, একটা কোরিয়ান আর একটা হলো জাফরান। এটা হলো জাফরান। মানে টোটাল এখানে কত আইটেম থাকতে পারে আপনার এখানে? আমার এখানে ধরেন 10-15 পদের আইটেম আছে। মূলার শাক আছে, তারপরে পালং শাক আছে, লাল শাক আছে, তারপরে ধনিয়া গাছ আছে, কাঁচা মরিচ আছে, আদা আছে, তারপরে আপনার ওই পুঁই শাক আছে, এই ধরেন আবার আলু, মিষ্টি আলু আছে। আপনারা কি শাক বলেন আমি তা জানি না। এটা আমাদের দেশে ধরেন বলে এলিসা শাক, আমরা এলিসা শাক আছে। তাহলে ধরেন আবার পুদিনা পাতা আছে, মানে আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, আবার আপনার ওই পেয়ারা গাছ, এগুলা মানে ইয়া করা আর। আচ্ছা, আপনারা মূলত হলো নদীতে কি করেন এখানে? আমরা নদীতে ধরেন মাল পালে মালবাহী মাল টানি। এখন বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের এই বস্তা জিও ব্যাগ ফালাই, আবার ব্লক ফালাই। আপাতত এখানে কি রেস্টে আসছে? আপাতত এখানে রেস্ট নেই। এখানে আরএফএল কোম্পানি আমাদেরকে আনছে, আনার জন্য এখনো নদী এখনো রাগ একটু ঠান্ডা হইলে আবার এখান থেকে নিয়ে এই কাজ চলবে। এখান থেকে কাজ চলবে। এখান থেকে কোন এলাকায় কাজ চলবে? এইখানে চেয়ারম্যান ঘাটের থেকে থানার হাট।
দিয়ে কাজ চলবে। থানার হাট, তারপর ওই আপনার আরো ওইদিকে কাজ চলবে। তাহলে আপনারা ওই যে মাল আনা নেওয়া এবং আপাতত বন্ধ। আপাতত বন্ধ, আপাতত এই কাজ। রিপোর্ট হানিফুদ্দিন সাকিব, এনএন টিভি, নোয়াখালী।